মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে এক রহস্য। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আসলে কোথায়? তিনি কি এখনো ইরানের সামরিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছেন, নাকি ক্ষমতার কেন্দ্র পুরোপুরি ভেঙে পড়েছে? কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন, গোয়েন্দা মহল এবং পশ্চিমা গণমাধ্যমে ঘুরছিল একই প্রশ্ন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। নেই কোনো প্রকাশ্য ভাষণ, টেলিভিশন বার্তা, এমনকি নেই কোনো আনুষ্ঠানিক বৈঠকের ছবিও। একের পর এক ইরানি কমান্ডার নিহত, সামরিক স্থাপনায় হামলা, গোপন তথ্য ফাঁস, এসবই মিলে তৈরি হয়েছিল ইরানের ক্ষমতার ভেতরেই হয়তো বড় ধরনের ভাঙন তৈরি হয়েছে। আর ঠিক সেই সময়েই সামনে এলো কিছু বিস্ফোরক তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোস্তফা খামেনি বর্তমানে একটি অজ্ঞাত স্থানে আত্মগোপনে রয়েছেন এবং সেখান থেকেই পরিচালনা করছেন ইরানের যুদ্ধ ও কূটনৈতিক কৌশল। তবে তার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে ইরান সরকারের বহু উচ্চপদস্থ কর্মকর্তাও জানেন না তিনি কোথায় অবস্থান করছেন। প্রতিবেদন অনুযায়ী খামেনির কাছে সরাসরি পৌঁছানোর কোনো সুযোগ নেই। তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিশেষভাবে গড়ে তোলা জটিল কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ আধুনিক ডিজিটাল যুগে এসে ইরানের সর্বোচ্চ নেতা এখন নির্ভর করছেন এমন এক বার্তা আদান প্রদান ব্যবস্থার ওপর, যা অনেকটা গুপ্তচর বৃত্তির চলচ্চিত্রের দৃশ্যের মতো। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধে ইরানের বহু শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতার অবস্থান শনাক্ত করে হামলা চালানো সম্ভব হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্যের কারণে। ফলে এখন তেহরানের শাসক গোষ্ঠী বিশ্বাস করে ফোন, ইন্টারনেট কিংবা নিয়মিত যোগাযোগ ব্যবস্থার ব্যবহার করলেই তাদের অবস্থান ফাঁস হয়ে যেতে পারে। আর সেই আতঙ্ক থেকেই খামেনির চারপাশে তৈরি করা হয়েছে অভূতপূর্ণ নিরাপত্তা বলয়। সূত্রগুলোর ভাষ্যমতে বর্তমানে অধিকাংশ গুরুত্বপূর্ণ ইরানি নেতা দিনের আলো পর্যন্ত দেখছেন না। তারা সপ্তাহের পর সপ্তাহ ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন এবং প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে যোগাযোগও এড়িয়ে চলছেন। তবে এত কড়া নিরাপত্তার মধ্যেও মোস্তফা খামেনি যুদ্ধ এবং কূটনৈতিক আলোচনা নিয়ে তার কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানা গেছে। কোন বিষয় নিয়ে দর কষাকষি করা যাবে আর কোন বিষয় রেড লাইন, সেসব আগেই নির্ধারণ করে দিয়েছেন তিনি। ফলে বর্তমানে ইরানি কর্মকর্তারা সেই সীমার মধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে কয়েকদিনের মধ্যেই বড় সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু বাস্তবতা হলো তেহরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখন এতটাই ধীর এবং বিচ্ছিন্ন যে একটি বার্তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে লেগে যাচ্ছে দীর্ঘ সময়। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনির এই আত্মগোপন কোনো দুর্বলতার প্রতীক নয়, বরং এটি আধুনিক গোয়েন্দা যুদ্ধের বাস্তবতায় টিকে থাকার কৌশল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজরদারি, সাইবার ট্র্যাকিং এবং টার্গেটেড হামলার যুগে প্রকাশ্যে অবস্থান নেওয়া মানেই হয়ে উঠতে পারে মৃত্যুফাত। তাই ইরানের নেতৃত্ব এখন সরাসরি উপস্থিতির বদলে বেছে নিয়েছে ছায়া থেকে নিয়ন্ত্রণের পথ।